কোনো কিছু পেছনে পড়বে না। এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি, এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে। মোহাম্মদপুর থানা থেকে যাবো আদাবর থানা, তারপর যাবো শেরেবাংলানগর থানা, তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে। এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেইনড হয়, কি করতে হবে। ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয়, এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব মানে টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সব কিছু আমরা করছি ইনশাআল্লাহ। এই মাসের ভেতরে রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কী বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি। আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, মানে আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। সো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। সো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানাতের মাধ্যমে দেওয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন। আমরা তাদেরকে সময় দিয়েছি এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করব যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি যেমন বুধবারে রাত 10টা 11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা 11টা পর্যন্ত অফিসে থাকে না। সো পার্থক্য আছে। সো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই। এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ। ভাই, আমার প্রশ্নটা একটু সাপ্লিমেন্টারি ছিল, সেটা হলো যে আপনারা যেহেতু পুনর্ভর্তির টাকাটা আপনারা বলছেন বাদ দিতে, অনেকের ধারণা যে এই সুযোগ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে মাসিক যে বেতনটা, সেই বেতনটা হয়তো তারা মানে আগের বছর থেকে বাড়িয়ে দিতে পারে। এই কারণেই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে। মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না। বাংলাদেশে কত লাখ স্কুল আছে, 1.5 লাখের উপরে স্কুল কলেজ আছে। এই 1.5 লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে, বাই এনি চান্স, আমরা চাই না তারা ভাঙে, যদি আইন ভাঙে, আমাদের ফিজিক্যাল অবস্থান নাই 1.5 লাখকে একসাথে পানিশ করা। সো সেই জায়গা থেকে আমাদের ওই 1.5 লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে। আমরা সঠিক চেঞ্জ আনতে চাই, সঠিকভাবে আনতে চাই। আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত আনন্দিত এই কারণে, না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে, এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে, এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।